সবাইকে ইনভাইট করা হয়েছে, তোমার লিস্ট অনুযায়ী করেছি। আমার কয়েকজন গেস্ট আসবে, তার মধ্যে 3-4 জন বায়ারও থাকবে। যদিও ফ্যামিলি প্রোগ্রামে ওদের রাখার ইচ্ছে ছিল না, কিন্তু ব্যাপারটা ঘটা করে হওয়াতে ওরা সবাই জেনে গেছে, নিজেরাই জোর করে ধরেছে, তাই বলতে হলো। ঠিক আছে, তাছাড়া এরকম ঘটা করে তো সবসময় কিছু করা হয়ে ওঠে না। তোদের প্রথম ম্যারেজ ডে, সবাই আসবে, একবেলা একটু খাবে, হই হুল্লোড় করবে, বাড়িটা কেমন জমজমাট হয়ে থাকবে। কিন্তু মা, ঝামেলাও তো কম হবে না। সবকিছু সাকসেসফুলি হলে খুব ভালো হবে। তার সাথে কোনো কমিউনিটি সেন্টারে প্রোগ্রামটা করতে পারলে লোডটা একটু কম হতো। খাবার দাবার, বাবুর্চি, ডেকোরেটর, ওহ বাবা, কত ঝামেলা। আরে নিজের হাতে কাজ করার তৃপ্তি আলাদা, তোর অভ্যেস নেই তো তাই এই কথা বলছিস। আচ্ছা, তুই এক কাজ কর না, তোর অফিস থেকে কাউকে আনিয়ে নে। তাই করবো ভাবছি। ঠিক আছে মা, আমি উঠি, আমার অফিসের সময় হয়ে এলো। আচ্ছা আয় বাবা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু কিন্তু তোদেরকেই করতে হবে। আরে যত কাজই থাকুক না কেন, আগামী 2 দিন আমি কিন্তু তোদেরকে আমার কাছে চাই। প্রয়োজন হলে বাসায় চলে আসবি। আরে না না, তোদের ভাবি কিচ্ছু মনে করবে না, বরং সময়টা এনজয় করবে। তুই নিজেই তোর ভাবিকে বলে দেখিস। না না, মা খুব খুশি হবে। আরে এসেই দেখ না। কাকে? তোর ভাবিকে? সারপ্রাইজিং একটা গিফট তো দিতেই হবে। সেটা কি হবে এখনো ভেবে দেখিনি, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, কাল সকালে কিন্তু চলে আসিস। ওকে, রাখি। সারপ্রাইজিং গিফট কি হবে? অর্নামেন্টস? ইয়েস, নেকলেস, খুব লেটেস্ট ডিজাইনের। হ্যালো। হ্যালো, অবনী জুয়েলার্স? জি। আমি আবির চৌধুরী বলছি। ওহো, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা খুব ভালো ডিজাইনের একটা নেকলেস লাগবে। স্যার কবে দরকার? আজই। স্যার এত শর্ট টাইমের মধ্যে? না না, আমার আজকেই দরকার, খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।